সময়ে বরকত কিভাবে হবে? আজকে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? এখনকার যুগে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? সময়, মাস, দিন দ্রুত পার হয়ে যাচ্ছে, কারো সময়ে বরকত নাই। একদিন, এক সপ্তাহ, এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো, গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে? গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের, আপনার নিজের জন্য মৃত্যুর পর উপকার দিবে? কোনো কাজ খুঁজে পাবেন না। এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সব মানুষের। এই জন্য আল্লাহ বলেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের বরকত উঠে গেছে। অথচ আমাদের সালাফে সালেহীন, তাদের জীবনে সময়ের কত বরকত ছিল, কত বরকত ছিল, বেহিসাব বরকত ছিল তাদের জীবনে। স্বয়ং আল্লাহ রাসূল মাত্র 23 বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন, আর আমরা 30-40 বছরও কিছু করতে পারি না। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 37-38 বছর বয়সে মারা গেছে, অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি। অল্প বয়সে মারা গেছেন, অথচ এত খিদমত করে গেছেন। আল্লাহ তাদের সময়ে বরকত দিয়েছিল। আমাদের সময় হচ্ছে বরকতহীন সময়। কেউ যদি সময়ে বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি। এক, সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করা। আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ করা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত, আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন, আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থাকো, যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, আমি আল্লাহ এই মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ সেখানেই, সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু